মারুফা, প্রধান উপদেষ্টার কর্মসূচি নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। তানিয়া, প্রধান উপদেষ্টা কিছুক্ষণ আগে পৌঁছেছেন জুরিখ এয়ারপোর্টে। সেখান থেকে দাভোসের পথ প্রায় 3 ঘন্টার। তার 3 ঘন্টা পরে তিনি এখানে আসলে এখানে আজকে তার যে সেশন সেটি সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। তবে মূল তার যে বক্তব্য সেটি আগামী 23 তারিখ তিনি রাখবেন এবং এবারের বিশেষ যে ব্যাপার বাংলাদেশের জন্য সেটি হচ্ছে ডক্টর ইউনূসকে কেন্দ্র করে মূল তার যে সেশনটি সেটি সঞ্চালনা করবে। মূলত আজ এই ওপেন ফোরামের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে প্রতিষ্ঠাতা বা চেয়ারম্যান তিনি নিজে সঞ্চালনা করবেন। এবং আজকে সকাল থেকে যেই সেশনগুলো হয়েছে তা নিয়ে আপনাকে যদি বলি, সকাল থেকে ইন্টারনেটের ক্ষতিকর প্রভাবের একটি সেশন চলেছে এবং তারপরে সেমিনারটি হয়েছে লিঙ্গ সমতা নিয়ে এবং তারপরে সেমিনারটি হয়েছে জলবায়ুর ক্ষতিকর প্রভাব নিয়ে। এই সেমিনারগুলোতে অংশ নিয়েছেন শিক্ষক, অর্থনীতিবিদ, মানবাধিকার কর্মী এবং জলবায়ু বিশেষজ্ঞ সহ পরিবেশ কর্মীরা, পরিবেশ অধিকার কর্মীরা তারা এখানে অংশগ্রহণ করেছেন এবং পুরো বিশ্বকে জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে কিভাবে মুক্ত করা যায় সেই বিষয়ে তারা আলাপ করেছেন। এবং ক্ষতিকর যেই এলাকাগুলো রয়েছে, পৃথিবীর যে অঞ্চলগুলো রয়েছে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা আসবার পরে তার দিক থেকে কি বক্তব্য থাকবে বা বাংলাদেশের জন্য বা ক্ষতিকর যে প্রভাবে যে দেশগুলো পড়েছে যে তাদের জন্য আসলে কি থাকছে সেই বিষয়ে আসলে আমরা বিস্তারিত জানতে পারবো। কংগ্রেসের যে মূল অধিবেশনগুলো হবে আগামীকাল থেকে সেখানে, তো সব মিলিয়ে এই 3টি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। বিশ্ব যারা নেতারা রয়েছেন অর্থনীতি ভিত্তিক এবং বিশ্ব নেতা যারা রয়েছেন গ্লোবাল ইস্যু নিয়ে তারা আলাপ করছেন। আমরা জানি যে এখান থেকে বিনিয়োগের কিছু সম্ভাবনা রয়েছে, বিনিয়োগের দুয়ার খুলে যাবে বলে আমরা জানতে পেরেছি। বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগের বিষয়ে প্রাধান্য দেবে প্রধান উপদেষ্টা। তো মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, তানিয়া।